হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি মডিউল 3 ফিজিক্সের সেকেন্ড ভিডিও নিয়ে, যেখানে আমি দুটো থিওরেম আলোচনা করব। আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক লস দিয়ে, মানে কিছু ল আছে যেগুলো আমাদের পড়তে হবে। তো সেই লগুলো পড়ার আগে আমাকে কিছু থিওরেম জেনে নিতে হবে। সেই থিওরেমগুলো না জানলে যখন আমি লটা দেখাবো সেইটা বুঝতে পারা যাবে না যে কী করে কী হচ্ছে। এবার ওই যে লগুলো আমরা আলোচনা করব, ওই লতে কিছু চেঞ্জেস থাকবে, কিছু কনভার্সন থাকবে, যেগুলো আর কি যে দুটো থিওরেম আজকে আলোচনা করব তার উপর বেস্ট। তো সেই কারণে ওইগুলো যাতে বুঝতে পারা যায় সেই কারণে আগে এই দুটো থিওরেম আলোচনা করে নিচ্ছি। তারপর এর পরের ভিডিও থেকে ল শুরু হবে। ল আমাদের তিনটে ল হয়, যেটা হচ্ছে ফ্যারাডেস ল আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর একটা অ্যাম্পিয়ার্স ল আছে, আর একটা হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ার্স ল আছে। এক্সামে মানে যতবার পিআইকিউতে কোশ্চেন এসছে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার্স ল এবং মডিফাইড অ্যাম্পিয়ার্স লটা এসছে। যতবার এসছে এই দুটো কোশ্চেনই ম্যাক্সিমাম টাইম এসছে যে হোয়াট ইজ মডিফাইড অ্যাম্পিয়ার্স ল অথবা অ্যাম্পিয়ার্স ল। এছাড়া আরেকটা হয় যেটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওটাও আমি আলোচনা করে দেবো। কিন্তু এই তিনটের বাইরে আর কোনো ল আসেনি। তাহলে শুরু করা যায়। ফার্স্ট হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। ডাইভারজেন্স থিওরেমের স্টেটমেন্ট যদি দেখি তাহলে দ্য টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স অফ এ ভেক্টর ফিল্ড থ্রু দ্য ক্লোজড সারফেস এস ইজ ইকুয়াল টু দ্য ভলিউম ইন্টিগ্রাল অফ দ্য ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর। এবার এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমার অতটা মনে রাখার দরকার নেই। আমার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই আমার কাজে লাগবে। তিনটে ল যখন বোঝাবো, তিনটে লতে এই ফর্মুলাটাই আমার কাজে লাগবে। যেখানে হচ্ছে এই এন ক্যাপটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর, এ ভেক্টরের প্লেনের পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ। এবং এই যে ইকুয়েশনটা লেখা আছে এটাই হচ্ছে ডাইভারজেন্স থিওরেম, যেটা মানে বোঝায় যে এ একটা ভেক্টর যার সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল মানে হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রাল মানে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রাল। আর ভলিউম ইন্টিগ্রাল যদি আমি বলি, ভলিউম ইন্টিগ্রাল এইটা হবে, এটা হচ্ছে আমাদের ভলিউম ইন্টিগ্রাল। আর এটা হচ্ছে আমাদের সারফেস এস মানে সারফেস ইন্টিগ্রাল, এটা হচ্ছে আমাদের ভলিউম ইন্টিগ্রাল। এইটাকে অনেক সময় এখন তিনটে দাগও দেওয়া থাকে। শুধু যদি তিনটে দাগ দেওয়া থাকে তাহলে আলাদা করে ভি বলার দরকার নেই, বোঝাই যাচ্ছে একটা এক্সের জন্য, একটা ওয়াইয়ের জন্য, একটা জেডের জন্য, মানে তিনটে ডিরেকশানে, মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, মানে তোর আলটিমেটলি ওইটাই হচ্ছে, ভলিউমই হচ্ছে। তো এমনি লেখার হিসাবে এইটা লেখে, আর সারফেস ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা লেখে। তাহলে বোঝা গেল ফর্মুলাটা। এ একটা ভেক্টর যার সারফেস ইন্টিগ্রালকে আমি যদি ভলিউম ইন্টিগ্রালে আকারে লিখতে চাই তাহলে ডেল ডট এ লিখতে হবে। এবার এই ডেল ডট এটা আমি যখন স্টার্টিং ভিডিও ছিল ডাইভারজেন্স তখন আমি দেখিয়েছিলাম যে ডেল ডট এ কী করে করতে হয়, এটা আমি দেখিয়েছিলাম। ডেল ক্রস এ, ডেল ডট এ কী করে করতে হয় ওই ফার্স্ট ভিডিওতেই আলোচনা করা আছে, মানে প্রথম দিকের ভিডিওগুলোতে আলাদা করে অঙ্ক দিয়ে আলোচনা করেছি যে কীভাবে করে, ওখান থেকে তোকে দেখে নিতে হবে। তো ওইটা করার পর ডিভি ইন্টিগ্রেট করতে হবে। মেনলি এখানে ইন্টিগ্রেট করার দরকার পড়ে না, এই রিপ্রেজেন্টেশনগুলো শুধু জেনে রাখতে হয়। যখন এরকম সারফেস ইন্টিগ্রাল দেওয়া আছে, এই যে সারফেস ইন্টিগ্রাল দেওয়া আছে কোনো একটা ভেক্টরের, এটাকে যদি আমি ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে চাই এই সেম ভেক্টরেরই, তাহলে শুধু অ্যাড করতে হয় একটা ডেল ডট, এই ডেল আর ডটটা অ্যাড করতে হয়। নিয়ে এই সারফেস ইন্টিগ্রালে এখানে এস লেখা আছে, এখানে ডিএস লেখা আছে, শুধু এখানে ভি লিখবি আর ডিভি লিখবি। তাহলে বোঝা গেল সবসময় এরকম তিনটে দাগ টানা দরকার পড়ে না, শুধু ওরকম একটা দাগ দিয়ে ভি লিখে দিবি। আর সারফেস ইন্টিগ্রালের ক্ষেত্রে এই সাইনটা দিবি, মানে এই যে এরকম দিতে হবে। কিন্তু ভলিউমের ক্ষেত্রে শুধু এরকম। এবার এইগুলো কেন জানতে হবে সেটা যখন থিওরেম পড়াবো তখনই বুঝতে পারবি। কারণ ধর এইদিকে সারফেস ইন্টিগ্রাল দেওয়া আছে আর আরেকটা দিকে ভলিউম ইন্টিগ্রালে কোনো ইকুয়েশান দেওয়া আছে, মানে সারফেস ইন্টিগ্রালে একটা ইকুয়েশান পাচ্ছি, তার সাথে ইকুয়েট করে ভলিউম ইন্টিগ্রালে একটা ইকুয়েশান পাচ্ছি। এবার আমাকে একটা
ইকুয়েশান বিল্ড করতে হবে। মানে এদিকে একটা ভলিউম ইন্টিগ্রাল দিয়ে এরকম কিছু লেখা আছে, এদিকে একটা সারফেস ইন্টিগ্রাল দিয়ে কিছু লেখা আছে, এদিকে একটা ভলিউম ইন্টিগ্রাল দিয়ে কিছু লেখা আছে। এবার আমাকে এই দুটো থেকে একটা ইকুয়েশান ফর্ম করতে হবে। এবার দুদিকটা যদি ইকুয়েট না হয় তাহলে তো আমি লিখতে পারি না। এখন আমি চাইলেই এ ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়াল টু ডেল ডট এ লিখতে পারি না, এইটা ইকুয়াল টু এটা আমি লিখতে পারি না। কেন? কারণ এখানে সারফেস ইন্টিগ্রাল আছে, এখানে ভলিউম ইন্টিগ্রাল আছে। যতক্ষণ না এই সারফেস ইন্টিগ্রালটাকে আমি ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে পারছি ততক্ষণ আমি সারফেস ইন্টিগ্রালের সাথে যেটা লেখা আছে আর ভলিউম ইন্টিগ্রালের সাথে যেটা লেখা আছে সেটাকে ইকুয়েট বলতে পারি না। এইটা করার জন্য ডাইভারজেন্স থিওরেমের ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল ডাইভারজেন্স থিওরেম মানে কি। এরপর আরেকটা থিওরেম আছে, ওটা দেখে নিই। আরেকটা থিওরেম যেটা হয় সেটা হচ্ছে স্টোকস থিওরেম। স্টোকস থিওরেম হচ্ছে একইভাবে দ্য লাইন ইন্টিগ্রাল অফ এ ভেক্টর অ্যারাউন্ড এ ক্লোজড পাথ is equal to the surface integral of the normal component of its curl over any closed surface। কিছুই বুঝতে পারলাম না কি বলতে চাইছে। আমরা যদি ইকুয়েশানটা দেখি তাহলে মাথায় ঢুকবে। ইকুয়েশানটা দেখে বোঝাই যাচ্ছে এইচ একটা ভেক্টর যার ডিএল মানে হচ্ছে লাইন ইন্টিগ্রাল, এল মানে লাইন, এস মানে সারফেস আর ভি মানে ভলিউম। এল হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এবার এখানে যে একটা গোল সাইন দেওয়া আছে এটা মানে হচ্ছে ক্লোজড লাইন ইন্টিগ্রাল, মানে ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রাল, আর এই গোলটা দেওয়া মানে অ্যারাউন্ড ক্লোজ পাথ। এইটা হচ্ছে এই ভেক্টরের কার্ল যেটা হবে তার সারফেস ইন্টিগ্রাল। এটা বোঝা গেল। এইটা তোদের মুখস্থ করতে হবে, মানে তোদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইটা তোদের মাথায় রাখতে হবে। এই ইকুয়েশানটা আগের পাতে ওই ইকুয়েশানটা তোদের মাথায় রাখতে হবে যে যখনই কোনো লাইন ইন্টিগ্রাল দেওয়া থাকবে, মানে অ্যারাউন্ড ক্লোজ পাথ কোনো লাইন ইন্টিগ্রাল দেওয়া থাকবে, তখন ওটাকে যদি আমি সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কার্ল করতে হবে। আর যখন কোনো সারফেস ইন্টিগ্রাল দেওয়া থাকবে সেটা থেকে যখন ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে হবে তখন আমাকে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে, মানে ডাইভারজেন্স করতে হবে ডেল ডট এ, ওটাকে ডাইভারজেন্স বলে, ওই জন্য নাম ডাইভারজেন্স থিওরেম। আর ডেল ক্রস এ মানে কার্ল বলে, ওর নামে থিওরেম হয়নি, স্টোকস থিওরেম হয়েছে। তাহলে বোঝা গেল লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে করতে গেলে এই ভেক্টরটার যে ভেক্টরটার লাইন ইন্টিগ্রাল দেওয়া থাকবে এই ডিএল এর আগে যেটা লেখা থাকবে সেইটাকে যদি সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে হয়, মানে এই ভেক্টরটার লাইন ইন্টিগ্রাল দেওয়া আছে, আমি লাইন ইন্টিগ্রাল থেকে এই ভেক্টরটারই সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে চাইছি, তাহলে কী করতে হবে? শুধু এই ভেক্টরটার কার্ল করতে হবে। লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে এই ভেক্টরটা কার্ল করতে হবে। আর সারফেস ইন্টিগ্রাল থেকে যদি আমি ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে চাই তাহলে যে ভেক্টরটা থাকবে তার ডাইভারজেন্স করতে হবে। তাহলে বোঝা গেল। একবার সামারি দেখে নিই। লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে, লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে আমাকে কার্ল করতে হবে। আর সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে আমায় ডাইভারজেন্স করতে হবে। মানে হচ্ছে ডেল ক্রস ভেক্টর ডেল ডট ভেক্টর। তাহলে বোঝা গেল। এটাই আজকের সামারি, যেটা বললাম এটাই আজকের সামারি, যে থিওরেমগুলো কেন ব্যবহার করা হচ্ছে, কিসের জন্য ব্যবহার করা হচ্ছে এবং কনভার্ট করতে গেলে কীভাবে কনভার্ট করতে হবে সেগুলো সবই দেখালাম। আশা করি বুঝতে পেরেছিস। যদি ভিডিওটা ভালো দেখে তাহলে লাইক কর, আর বেশি বেশি করে প্লেলিস্টটাকে বন্ধুদের মধ্যে শেয়ার কর যাতে তাদেরও হেল্প হয়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবি না। এবং যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করিস এবং পার্সোনাল মেসেজ করতে পারিস, মেল করতে পারিস। যেমনভাবে তোরা নিজেদের প্রবলেম সলভ করবি সেটা তোদের ব্যাপার, কিন্তু প্রথম থেকে যদি দেখিস প্লেলিস্ট আশা করি কোনো প্রবলেম থাকবে না। আর সবসময় আছি তোদের সাথে আমরা। তো কোনো রকম কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারিস বা মেল করতে পারিস। আশা করি বোঝা গেছে। আজকে এইটুকুনি। বাই বাই।
Just take it easy.